বেড়া কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বই রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, ঠিক কিনা কাও? ও হোগে কথা তো বাইরে যে গেতে আছে কিতা করতে বা কয়ালেটা মার হাবা কাটা দাও ভগিনী বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি। কোন বেড়ি? কিতা খুললে ঘুমা? তা মাইনসা কয় কিতা করো, তোমার কি সুরটা হাইতে ডর নাই, তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরের বুঝ হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ হইলে কয় কিতা, কয় তোমার সুরটা হাইতে ডর নাই, কয় ডরাই লাভ কি, সুরে যেটা নিবা আমার ঘরে তো হেইটে নাই, সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, গত রাইতে বিদেশ আইছে, কতরা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার, তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? দরজা বন্ধ করিয়া, দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া, দরজাটা জানি বন্ধ হয়েছে নি কুতুর বরাবর গেছে দিয়া চায় মাইগ্রেট কি উঠটা চায়, চাইনিও কি কারণ কি? কারণ কি আমার কথা কথা কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে, ঘরের ভিতরে সম্পদ থাকলে চোর ডাকাতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই, ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি, ঠিক নি রে? মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখ অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিনবার উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাই নাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেমন দরজাটা বন্ধ করে রাখতে চায়, এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, চুর আছে, ডাহাইত আছে, এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন্ড লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইরা শেষ করে লাগছে, ঠিক কিনা কয়? ভাঙছে কটারে? একটারে তারা বানাই নেবে ১,০০০, ঠিক কিনা কও? তো ভাঙবো দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? এই যে এই হেন না যেহেন তো উঠতে গেছেন, হেন আইয়েন হুদু কাম নাই, হুদু কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগ্রহী নিলাম, নাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই মার হাবা কয় না জাগত হগিন্নি ফুতেরা তোটে হয়ে গেলে তো এইটা আর বালা কামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুত, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, ১৫০ থাকতে মুরগো চুরি ধরা পড়ছে ৫-৬ বার, আছে নেই খেচ্ছ? তে ফাপ্পা চুরি করালা, হোমা চুরি করালা, মুরগা চুরি করালা। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তারে খাডের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে এখন তারে সকলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া দুই বেড়া তর্কাতর্কি করতে আসি, এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে।
তা একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের ওষুধ কীর্তি খিচালাস থাকে রে। হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটারে দিয়েছে হ্যাঁ তো কই কি তারে খিচার সময় হয়েছে না, কাজ্যার দেখা জাগাত যাওয়ান লাগবো তো হয় না খিস হুদুদু দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তে টেহা দিয়া দিছে রাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়, এই টাকা দিয়ে গ্রামও লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জাগার বাপ দাদার জাগার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কম। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও সামনে যে দুর্গাপূজা আছে এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান, বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%, আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম। কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন ধরে যদি মনে করে 8 জনের কন্যা তো কোনো হগলে দেওয়ানো ধরলে 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই, ঠিক নি রে। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত, তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে। তোমরা তারারে মাইলো না, তোমরা তারারে দৌড়ন দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না, সুবহানাল্লাহ কোন না কেন, তোমরা কারে গালি দিও না। তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা একটা কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ, আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। কয় আল্লাহরে গালি দিলাম কবে? কয় তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয় তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন নি কি সিহন কথা, সুবহানাল্লাহ না কেন। তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দু বাইত মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দু বাইত ফলাবাইয়া নাচে, এইটা নিলগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুতায় হিন্দু বাইত গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না, তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা আজ সিন্নি দিব, নারকল করাইয়া দিব, কাটটা কেটে দিব, কচ্চর কচ্চর কামড় পড়বো, তুই আয় কত সিন্নি খাইবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা না, তে আইবনি। আমরা তো খানা শুইলাম কি আমরা কোনো হিন্দুর ফুতায় আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কুদুর কম, আমরা গিন ফিরতা বিদায় হইয়া গেছে দুর্নীতি। কোনো মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা পাহারা দিবা, যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া চিল্লান দেয়, ইন্ডিয়ার তারা কয় মারা গেছে রে, মারা গেছে। ঠিক নি রে?
হেতে যে উষ্টা খাই ও মাগো কইছে হেইটাও খবর নাই। আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ কইরা আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াজ শুন না নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মার হাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না কইরা একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কয়? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টরের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে কত ফাইল আটকাই দিলাম হুজুর, আপনি এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল অসুবিধার দোলার আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে। আমি কইসলাম তোরা রোডের বদলি বাঁশ দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো তো করে টেহা মাইরা খাওয়ান যা। এরপরে কাম লাগলো ঘন ঘন জায়গা ফাতলা ফাতলা দে, তোরা রোডের বদলি যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়লো হন কিতা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনে নিও না, কত কেন বনে নি এদিকে আজ কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আজ যদি মিললে যে গীতাছে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দেয়া কয়, ও নবী আমার, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, ওয়াইলিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই? তো বইয়ে রয়েছেন কোন আশায়? সুবহানাল্লাহ কন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কোন লাগবো রে, বলেন সুবহানাল্লাহ।
আমরা কইলাম আল্লাহর তে চাইয়া না কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে কইলাম কারবার ঘোরাইলেই তৈব। কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে। তো যেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গড়ির ফেলছি অন্যায় ফইলে কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমদারে না, নবীজিরে কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিংতালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটতে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগিয়া তারা সব কিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনার মনটাকে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না। এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাই আছে, হ্যাঁ তো গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কিটা করছে? মরে বিলে গেছে। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাইয়া, সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লন দিয়ে বড় শুরু হয়ে করছে দুধ দিয়া। ঠিক কিনা ভাই সাহেব? আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তেনা হইলে আমার একটা ফিডা দিছে, আজ যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এইটাই হইল বেড়াগিরি। ঠিক কিনা বাড়ির গাড়ার তো কুত্তারাও কেক্ষণ দিয়ে উঠে নাকি? মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাই না? আর না, হ্যাঁ এটা আবার ডাক দিয়া না হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। এর হেগুল গেলে তাই না আর আগ্রহ না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইল জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ বলেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না কম না বেশি?
এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে অফিসার ফেল ফুরে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে। উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব গাই দিব এমন টাইমের নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে দইরা কূপ দিব হাতে থুতু দিছে। আলিয়ে আস্তে করে তারা ছাইড়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয় আলী বুঝলাম না তোমার পতনের পরশ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা। আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলে না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তে আমার মুখে থুতু মারছে। এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি লইয়া গেছে গা। ইসলামের চরম দুশ্মন যেই মাত্র থুতু দিছে, কয় না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তার মতোই হইলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি না, কথা থাকবে না। যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। বেড়া কোথায় 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 মানুষের উপরে আত্মীয় বইয়া রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? এবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বললা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন, এখানে শেষ না, ক্ষমাও করবেন। আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন।
তাহলে নবীর মনটা কি গরম না নরম? বা কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম, খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো। কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখে একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে। মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শুনো শুনো শুনো, এই মহিলা
দুনিয়ার এই মহিলা আমার অন্য কোনো মহিলা না, এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধমার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার এবার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দেয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দেয়া, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করেও আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠে গেছেন, হেন আইয়েন। হুদু কাম নাই, হুদু কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগ্রহী নিলাম, নাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই। মার হাবা কয় না, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গুণা আসেনি, কথা কথা আসেনি গুণা,
তাইলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন? তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করাম, অক্ষরে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না অহনকুদের বই আলান, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কফালো যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে এমনি কথা শুনতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উপরে হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা জিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করার। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেনটি অসুস্থ, যেতেনটি জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনারি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কনা আমিন। জোরে কনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল, বইয়া থাক। সবাই নামাজের মতো করে বসেন। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব, হ্যাঁ সবাই মিলে আমরা একটু তওবা করি খালে সন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনো হগলে দেওয়ানো দলে 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই, সেই নিয়ে। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে। তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ন দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কোন কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা তো রাসূলুল্লাহ এটা একটা কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? কয় তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন কি সিহন কথা? সুবহানাল্লাহ কোন কেন? তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দু বাইত মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দু বাইত ফলামাইয়া নাচে, এইটার লোকে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিনা কম? মুসলমানের ফুতায়
হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না, তোমরা লজ্জা সরবে একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা আজ সিন্নি দিব, নাইরকল করাইয়া দিব, কাটা কেটে দিব, কচর কচর কামড় পড়বো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা বলে, তে আইবনি। আমরা তো খাড়া শুইলাম কি রে, আমরা কোনো হিন্দুর ফুতাই আমরা মসজিদে আইয়া না, আমরা মুসলমানের ফুতাই হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম, আমরা গিন ফিরটা বিদায় হইয়া গেছে দুনিয়াতে। কোনো মুসলমানের ফুতাই হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা পাহারা দিবা, যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাকো কইয়া ছিলেন দেয়, ইন্ডিয়ার তারা কয় মারালেছে রে, মারালেছে। ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাকো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ, ও কথা তো বাইরে যে গেতে আছে কিতা করতে মার হাবা কাটা তো ভগিনী বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি। কোন বেড়ি? কিতা খুললে ঘুমা? তা মাইনসা কয় কিতা করো, তোমার কি সুরটা হাইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরের বুঝ্য হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ্য হইলে কয় কিতা, কয় তোমার সুরটা হাইতে ডর নাই? কয় ডরাই লাভ কি, সুরে যেটা নিবা আমার ঘরে তো সেইটাই নাই। সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, গত রাইতে বিদেশ আইছে, কতরা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার, তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? দরজা বন্ধ করিয়া, দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া, দরজাটা জানি বন্ধ হয়েছে কুতুর বরাবর সুই দিয়া চায়, মাইগ্রেট কি উঠটা চায়, চাইনিও কি? কারণ কি? কারণ কি? আমার কথা কথা কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাহাইতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই, ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? 53 বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সবসময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা 53 বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি, ঠিক রে? মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখ অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিনবার উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাই নাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেন দরজাটা বন্ধ করে রাখতে চায়। এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, চুর আছে, ডাহাইত আছে। এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন্ড লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইগা শেষ করে লাগছে, ঠিক কিনা? ভাঙছে কটারে? একটারে তারা বানাই নেবে 1000, ঠিক কিনা কও? তো ভাঙবো দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়া রাখবো। আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা,
আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে। কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? কথায় কথায় হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি। আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনে খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার ধারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ, সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? এই দেশ হবে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না। জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না। আমরাও জোর জুলুম কইরা আমরারে বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আবার নামাজের মতো বইলাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই আইছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই ভিতরে কারবারটা সেটা আলাই তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই? আমরা দুই একজন সবাই মিল্লা যারা বিদেশে আছে তারার লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিল্লা, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি, আমিন কর, জোরে কোনা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ান লাগে, কিন্তু আগে আরও ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ কেন তো? আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে আপনারা খেয়াল করছেন নাকি একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই এই ছেলে, এই ওলদার সাদা ভিতরে বাও, কারবার আর কি আচ্ছা বুঝছে না, আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কইয়া নিলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না কিরে, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশে যেই পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেহাপড়া করছে, চোহেও দেহে কানেও শুনে, এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া মগিন নিবি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেইটে হাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কাও? আমি কোনো সময় পছন্দ করি নাই। আর আমি মুশতাক হয়ে যদি মাডি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসার কন্ট্রাক্টারি করলে টেহা নামাইরা দিও তো ভালো টেহা কামাই করুন যে, ঠিক রে? এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইব, এটারে কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না, হবে এটা আমি অহনো বুঝছি না। বইয়া বইয়া কেন খাইব? হয় চাকরি করো, নইলে গৃহস্থী করো,
না হইলে সিএনজি চালাও, না হইলে মুদি দোকান দেও, একটা না একটা কিছু কইরা খাইলেও তো সরে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফির সাপ বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন। ওই যে শরীরটা মোড় হয়ে গেছে কাছে ফেটে ফুটে বুঝে যায় নাই না কোনটাই না। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন না মানুষ। আমার আব্বা এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে। মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাশ করছি, আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে। আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিটা? আমি কমলা মরা যাই, এখন চিন্তা করছি তুমিও হইবা আমার পরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি রাখবো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে রাখা অন্য মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা এত ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আপনার হাজি সাহেব গিয়া বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। 1800 শতক। আপনি দি ফুলে 18 কইলেন যেমন খেতে 100 বেড়া মার হাবা কোন তো কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কোন কেন? আমার এহানো মার্শাল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আইডল টিনের ঘর, তা আমি যেন জমা পড়াই মানুষের তো হুন্ডালাইছে। মানুষ সকলে যায় সিঞ্জি মিঞ্জি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায়। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না। ম্যাকটা গাইলে বিজ্জা বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা ফাইলাম না ওই ইমাম দেখকে। এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইরা? কতদূর মসজিদ। আমি এটা যেমন একটু বড় বড় লাগে, কতদূর বড় কিরকম কইতাম পারতাম না। তবে এই মসজিদটার নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আঁকলি, এটা করতে কত লাগবো? 15 কোটি রে। কয় কোটি? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। তারা হুড়া করে যে কইছে আমি যে হয়তো 1500-1600 এরকম হইতে পারে। আমি এমন ডরাইছি। আমি আরে কসকিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এটা পায়াম কজন নিয়ত করে নাই মালাম। নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে ধর গোপন রেখা লাভ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের। 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয় লাখ? তা আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্নভাবে। আমার নাসিমে দিছে 1 লক্ষ। মার হাবা কনদ। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে। মার হাবা কয় না। এইরকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেটি টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদটার একতলার ছাদ হয়েছে, সিঁড়ির কামটা হয়েছে, দোতলার কাজে শুরু করছি। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার তখন তো ছাদ হয়েছে তো, ছাদটা দুটা আকাশের দিকে চাইয়া কান্দি।
রাতের 2টা 2:30 বাজে, কেউ জাগনা নাই, তো কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা। তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়ায় করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি আরে অন্তত আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরিক থাকতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার, আমি মসজিদের লাইগা চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা অহন না পারি, কাম লাগলে ফরে দিয়া দেন, অহন পারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম, আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি, আমার খুব আদর করেও, এবারে দেখলে এবারে আজ যা খাইতাম না কইছে, যে একটু দমক দিছে, আমি ডরে খাইয়ে নিয়েছি, এই উপায় নাই মাশাআল্লাহ। বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠটাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, সবাই ভিতরে যাও, এই যে যা পারেন 1,000 2,000 100 500, একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, ফাললে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করব, 10টা টাকা হইলেও দিয়েন, তো কইতেন পারবেন যে আমিও শরীক রয়েছি, সকলে 1,000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। কিছু কইবেন নি? কিছু কইবেন নি? দোয়া করেন তা আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য, সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কত জায়গায় যায়, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা। আমি আজকে আবার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ও মাওলা রব্বে করিম, যার আব্বা নাই, যার আম্মা নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আব্বা নাই, আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা জ্বর নাই রে, ওই সন্তান আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা মা গো মা, আর মা মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ওই আব্বা আম্মা যার কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দেশটারে নতুন করে স্বাধীন করতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, আল্লাহ যারা শহীদ হয়ে গেল গো আল্লাহ, তুমি তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহব্বতের, আমার শ্রদ্ধার মানুষ, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গো আল্লাহ। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ তাআলা ওয়ারিসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশে যারা পড়ে আছে, আমার আদরের নাসিম সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা।
শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আজকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আর রব্বে করিম, আয় আল্লাহ আমি যেমন করে চাইলাম যারা মাওলা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই মসজিদ তুমি কবুল করো, ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বে করিম মাওলা আমাদের এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি এইগুলা থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইয়া রাব্বাল আলামিন, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গুনাহ। আমি যে অপরাধ করি, অন্যায় করি, আসলে দুনিয়ার বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন জলে স্থলে যত বিপর্যয় দেখা দেয়, যত বিপদ আপদ বিশৃঙ্খলা দেখা দেয়, এই সব কিছু হয় মানুষের কৃতকর্মের কারণে। ঠিক কিনা বলেন? অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন তোমাদের জীবনে যত বিপদ আপদ আসে, যত অস্থিরতা পেরেশানি আসে, এই সব কিছু হয় তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের কারণে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমরা যেই পরিমাণ অপরাধ করি, যেই পরিমাণ অন্যায় করি, সব অন্যায়ের শাস্তি কি আল্লাহ আমাদেরকে নগদ দেন? বলেন না দেন? আল্লাহ নিজেই বলেন ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন বিপদ আপদ আসে তোমার হাতের কামাইয়ের কারণে। ও বান্দা, তোমার জীবনে যত ভুল করো বেশিরভাগ ভুল আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বক্তব্য দ্বারা বোঝা যায় আমাদের যে অপরাধ আছে, অন্যায় আছে, সব অপরাধের কারণে যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন, আজকে এক বেলা লোকমা, এক বেলা আধার, এক বেলা খাবার, এক ডুব পানি পান করা, এক মুহূর্তের জন্য অক্সিজেন গ্রহণ করার যোগ্যতা, এই মুসলমান বুকে হাত দিয়া বলেন তো আমাদের আছে কিনা? বলেন, যোগ্যতা আছে আমাদের? এক লুকমা খাবার খাওয়ার যোগ্যতা আমাদের নাই, এক ডুব পানি পান করা, এক মুহূর্তের অক্সিজেন গ্রহণ করার মতো সলাহিয়তার যোগ্যতা আমাদের নাই। এগুলা ইহসান কইরা, অনুগ্রহ করে আমাদেরকে দান করেন কে? আল্লাহ আমাদেরকে দান। তাহলে বোঝা যায় বিপদ আপদ যা আসে এটা আমাদের বিভিন্ন কৃতকর্মের কারণে স্বল্প পরিসরে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ যা করেন সব কিছুর পিছনে একটা হিকমত আছে না নাই? বলেন না আছে না নাই? একটু জবান খুলবেন, দুই পক্ষের
দুই পক্ষের কথা একসাথে না হলে আলোচনা জমে না। এজন্য কথা বলবেন। আল্লাহ যে আমাদেরকে শাস্তি দেন, বিভিন্ন বিপদ আপদের মধ্যে ফেলেন, অবস্থার যে পরিবর্তন করেন, দুনিয়ায় আল্লাহ যেই কাজ করেন না কেন, ফিআলুল হাকীম লা ইয়াখলু আনিল হিকমা, প্রজ্ঞাময়ের কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি হয় না, আল্লাহর কোনো কাজ অনর্থক হয় না। অতএব বুঝে থাকলে বলুন তো, এই বিপদ আপদ বিপর্যয় আলহামদুলিল্লাহ, আজকের আপনাদের প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব একেবারেই কাছেই চলে এসেছেন। আসলে বড় পেরেশানি হয়, অনেক জায়গায় মনে করা হয় হুজুর আসেন কিনা। আমার এই জীবনে আমি দেখেছি ওয়াদা দিয়েছেন, ছোট্ট এক মাহফিলে ওয়াদাবদ্ধ, বিপরীতে যদি চরমনাই ময়দানেও দাওয়াত আসে, কথার কথা, উজানি ময়দানেও বয়ানের দাওয়াত আসে, কিন্তু আরেক জায়গায় ওয়াদাবদ্ধ ছোট্ট জায়গায়। আমি দেখেছি ওয়াদা কখনো মিস করেন না, আলহামদুলিল্লাহ বলেন। একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ওনার আদত হলো বয়ানের যে সময় দেওয়া হয় ওই সময়ে সে স্টেজে ওঠেন, বয়ান শেষ, স্টেজ থেকে নাইমা গাড়িতে উঠে যান। এই জন্য যথা সময়ে দেখবেন উনি স্টেজে চলে এসেছেন। আল্লাহ তাআলা হযরতকে সিহহাত এবং আফিয়াতের সাথে আমাদের মাঝে পৌঁছিয়ে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই যে বিপদ আপদ, বিভিন্ন বিপদ সংকুল পরিস্থিতি তৈরি হয়, এর পিছনেও আল্লাহর হিকমত আছে না নাই? আছে। কি হিকমত? আল্লাহ ওই আয়াতের শেষ ভাগে বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষের কৃতকর্মের কারণে মানুষকে কিছুটা শাস্তি দেই, যেন এই মানুষ বিপদে পড়ে আমি আল্লাহর কাছে আবারও ফিরে আসে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বাবা অনেক সময় সন্তানকে একটা থাপ্পড় মারে, আদর্শ পিতা যদি হয় শাসনের জন্য থাপ্পড় মারে। বলেন তো, এই থাপ্পড় দূরে ঠেলার জন্য নাকি কাছে আনার জন্য? কাছে আনার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দাকে বিপদ আপদের চপেটাঘাত থাপ্পড় দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফেলাইয়া বান্দাকে আরো কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ ভুল করবে, অপরাধ করবে, এটা আল্লাহ ভালো করেই জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা শামসে নিজেই ইরশাদ করেন, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করার পর এই মানুষকে ভালো রাস্তাও তিনি দেখিয়েছেন, মন্দ রাস্তাও সেই তিনি দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ তো আর ফেরেশতা না। ফেরেশতা কারা? আল্লাহ ফেরেশতার পরিচয় নিজেই দেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হলো তারা যারা আল্লাহর নাফরমানি করতেই পারে না, করার যোগ্যতাই নেই। নাফরমানি করার কি নেই? যোগ্যতাই নেই। আল্লাহ যা নির্দেশ দেন পুঙ্খানু শতভাগ পালন করা যাদের কাজ, তাদের নাম হলো ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতাই নেই। মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত যোগ্যতা দিয়েছেন কেন? দুনিয়ায় পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। নবী শপথ কইরা কোনো কথা যখন বলবেন, বোঝা যাবে এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নবী কি গুরুত্বপূর্ণ কথা শোনাইলেন দেখেন। নবী বলেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো অপরাধ না করতা, দুনিয়ার মধ্যে কোনো অন্যায় যদি না করতা, ও আমার উম্মত, দুনিয়ার সব মানুষ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাও, কথার কথা, কোনো মানুষ আর অপরাধ করে না। নবী বলেন, এমন যদি হয়ে যাইতা, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন, এমন এক জাতি আল্লাহ সৃষ্টি করতেন, ইউযনিবুনা, যাদের কাজ হলো মাঝে মাঝে অপরাধ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ,
এরপরে আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা চাইবে, আর আল্লাহ ধরে ধরে তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ ভালো করেই জানেন যে মানুষ মাঝে মাঝে একটু ভুল চুক অপরাধ করবে, ঠিক না বলে? মানুষের এই যে অপরাধ প্রবণতা, ভুল করার, পাপ করার এই যে প্রবণতা, এটা একটা ব্যাধি, এটা একটা অসুখ, এটা একটা বিস্ফোরা, এটা একটা ক্যান্সার। এই রোগের ঔষধের দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান রেখেছেন কে? আমরা অনেক সময় কুমিল্লার আঞ্চলিক ভাষায়, আমরাও কুমিল্লার মানুষই, অনেক সময় বলি 12 মুশকিল। অপরাধে লিপ্ত হয়ে যায়, কোন অন্যায় কাজে যখন লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সমস্যা না? বলেন না, সমস্যা কি না? হ্যাঁ, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ও মুসলমান, এই কালো দাগটা মনে করেন একটা টিউমারের মতো, এই কালো দাগটা মনে করেন একটা ফোড়ার মতো। এই ফোড়া, এই টিউমার প্রাথমিক অবস্থায় থাকতেই যদি চিকিৎসা না নেয়, এই সমাধান যদি না নেয়, একটা সময় সেই টিউমার ক্যান্সারে পরিণত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। তাহলে যে কথা বলছিলাম সেটা হলো কি, এই যে ফোড়া উঠলো, এই যে টিউমার হলো, তৎক্ষণাৎ যদি আমরা এটা প্রেসক্রিপশন ঔষধ ব্যবহার না করি, তাহলে এই ফোড়া, এই টিউমার এক সময় ক্যান্সারে পরিণত হবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য অপরাধের কারণে অন্তরে যখন কালো দাগ পড়ে গেল তখনই সমাধান নাও। সমাধান কি? নবী বলেন, যদি বান্দা তওবা করে নেয়, ওয়া নাযাআ, গুনাহ থেকে নিজেকে ছাড়ায় নেয়, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার ফাইন তাবা, যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয়। 2 নাম্বার ওয়া নাযাআ, নিজে থেকে নিজেকে গুনাহ থেকে এই মাত্র নগদেই নিজেকে ছাড়ায় নেয়। আগামী শনিবার থেকে ভালো হয়ে যাব না, আগামী মাস থেকে ভালো হয়ে যাব, 2024 শেষ হোক, 25 সাল থেকে ভালো হয়ে যাব, যৌবনকাল শেষ হোক, দাড়ি রাখা মুরব্বী হইয়া নাতি নাতনির মুখ দেখে হজ কইরা ভালো হয়ে যাব। ও মুসলমান, সেই পর্যন্ত আমার আপনার হায়াত আছে কি নাই কোনো গ্যারান্টি আছে নি? বলেন না, কোনো গ্যারান্টি নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাধি যখন শুরু হলো, গুনার কারণে, অপরাধের কারণে অন্তরে যখন কালো দাগ শুরু হয়ে যায়, বান্দা যখন তওবা করে নেয়, নিজেকে যখন গুনাহ থেকে সরায় নেয়, এরপরে বান্দা আল্লাহর কাছে যখন কায়মন বাক্যে ক্ষমা প্রার্থনা করে, সুকিলা মিনহা, তার অন্তরের কালো দাগ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাইন জাদা, যদি বান্দা তওবা না করে অপরাধ করতেই থাকে,
জাদা, তার অন্তরের কালো দাগ এটার পরিমাণও বাড়তে থাকে। অন্তরের কালো দাগ বাড়তে বাড়তে একটা সময় এমন পরিস্থিতি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, এই কালো দাগ দ্বারা তার অন্তরের উপরে একটা আবরণ পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। অন্তরের উপরে একটা পর্দা পড়ে যায়। এই পর্দাটার নাম কি? নবী বলেন, ওয়াযালিকার রা'নুল্লাযী যাকারাল্লাহু ফী কিতাবিহি, এই পর্দার নাম হলো রা'ন। এই রা'নের কথা আল্লাহ সূরা মুতাফফিফিন কাফেরের ব্যাপারে উল্লেখ করে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এই কাফের বেঈমানেরা তাদের অপকর্মের কারণে অপকর্ম করতে করতে তাদের অন্তরে রা'ন নামক পর্দা ফেলে দিয়েছে। এবার নবী, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি উপদেশ দিলেও সই, না দিলেও সই, বিধি প্রদর্শন করলেও সই, না করলেও সই, রা'ন নামক পর্দা যেহেতু পড়ে গেছে তারা আর ঈমান আনবে না। বলেন নাউযুবিল্লাহ। একজন খাঁটি ঈমানদার গুনাহ করতে করতে ওই পর্যায়ে চলে যায়। এই জন্য মুসলমান তওবা করতে হবে ওই পর্যায়ে চলে আসার পূর্বেই, ওই পর্যায়ে চলে আসার আগে আগেই তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে যে কথা বলছিলাম যে তওবা করতে হবে ওই অবস্থা আসার পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলেন, যারা অপরাধ করে অজ্ঞতাবশত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সমাজের পাল্লায় পড়ে যারা অপরাধ করে, এরপরে আবার কাল বিলম্ব না করে তওবা করে নেয়, আল্লাহ বলেন আল্লাহ কেবল তাদের তওবাই কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যারা অপরাধ করতে করতে এই অবস্থায় চলে আসে যে মৃত্যু ফেরেশতা তার সামনে চলে আসে, অপরাধ করতে করতে তার তওবা আর নসিব হয় না, মৃত্যু ফেরেশতা যখন তার সামনে চলে আসে তখন বলে, আল্লাহ আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন, না, তোর তওবা কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। কারণ ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম। ঈমান কাকে বলে? বলেন, ঈমান বলে না দেখে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। মৃত্যু ফেরেশতা দেখে ফেললে এই রাস্তা, সেটা তো আর না দেখে বিশ্বাস হলো না। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন হালাতে গরগরা, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা আসার আগে। এখন বলেন তো, আমার আপনার মৃত্যু আগামী 5 বছর পরে আসবে? বলেন আগামী 5 বছর পরে, 5 দিন পরে, 5 ঘন্টা পরে, নাকি এই মুহূর্তে আসতে পারে? প্রত্যেক মুহূর্তেই আমাদের মৃত্যুর সম্ভাবনা আছে। এজন্য মৃত্যুর আগ পর্যন্ত যেহেতু তওবা কবুল করবে, মৃত্যু আসাটা কখন জানা যায় না, 5 সেকেন্ডের মধ্যেও হতে পারে। এই জন্য বুঝে থাকলে বলুন তো, তওবা আমাদেরকে করতে হবে কখন? বলেন এখন। কখন? বলেন কখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি